প্রায় 1 ঘন্টা যাবৎ বৃষ্টি হইতেছে। এমনি তো অসুবিধা হচ্ছে না, ঘুমাইতে পারতেছি। পানি এ পর্যন্ত আসে না, আমার এই জায়গা এখনো শুকনা। শুভ সকাল, আপনাদেরকে একটু ভিউটা দেখাই আমি এখান থেকে। এই হচ্ছে টেন্ট, এখানে রাত্রে টেন্ট করছিলাম, আর এই হচ্ছে আমার টেন্ট থেকে ভিউ। এটা এটা সমুদ্র, আর এই হচ্ছে মসজিদ, যেটা কথা আপনাদেরকে রাত্রে বলেছিলাম, দেখিয়েছি। এই হচ্ছে এখানে কলপার আছে, উজুখানা, আর ওই যে এখানে ওয়াশরুম। আসসালামু আলাইকুম, আমি আমির হোসেন শাওন আছি আপনাদের সাথে কক্সবাজারের 3য় পর্ব নিয়ে। আমরা এই পর্বতে আপনাদেরকে দেখাবো কি করে আমি এই শ্যামলাপুর বিচে এসে ট্রেন করলাম, রাতে ছিলাম, এবং রাতে কি কি হলো আমার সাথে। আমি কি এই পর্যন্ত সার্ভাইভ করতে পারছি কিনা, আমার সাথে রাতে কোনো ইস্যু হয়েছে কিনা, যেটা আপনাদের জানা অবশ্যই দরকার। আপনারা এখানে এসে কি থাকতে পারবেন কিনা, বা কার মাধ্যমে থাকলে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে, এখানে এসে রাতে কি খাবেন, কি করবেন, ইভেন সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটা থাকবে। তো এই ভিডিওর ইনফরমেশন গুলো জানতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন, আমার সাথেই থাকুন। তো চলুন আমরা এই ভিডিওটি শুরু করি। এই হচ্ছে রাত্রের শ্যামলাপুর বাজার। এটা হচ্ছে শাহিন ভাতঘর, যেখানে আমি বর্তমানে স্টে করছি। একটু পরে আমি আমার সবকিছু নিয়ে বিচের দিকে চলে যাবো, ওই যে ওই পাশটায়। রাত্রের ভিডিও করতেছি, কতটুকু দেখবেন জানি না। এটা হচ্ছে মসজিদ শ্যামলাপুর বিচের, আর আমি পিচ করছি হচ্ছে মসজিদের পাশেই, বাম পাশে। আমি একটু আপনাদেরকে লাইট দিয়ে দেখাই, অন্ধকার অনেক, আপনারা দেখবেন না। এই সামনে হচ্ছে আমার টেন্ট হচ্ছে যেটা, এটা হচ্ছে আমার টেন্ট। এটা পিচ করা ডান, টেন্ট এখানে পিচ করছি। হচ্ছে টেন্টের ভিতরের অংশ, এদিকে অন্ধকার, কিছু দেখবেন না। আসসালামু আলাইকুম, এখন প্রায় রাত্রে 2:20 বাজে। নামছে বৃষ্টি, ভিতরে তো পানি আসতেছে না, এই যে এই এমন ছোট ছোট জায়গায় দিয়ে চুয়ে 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 পানি পড়তেছে বৃষ্টি। ক্যাম্পিং করলে আসলে কি করা লাগে একটু দেখে আপনাদেরকে। এই যে পানি কিন্তু এখান দিয়ে আসতেছে, আমি এই জায়গাটা দিয়ে টুকটাক যে পানি আসতেছে এখান দিয়ে অল্প অল্প করে। এই গাছটা ভিজে গেছে মোটামুটি, ভিজা। এখানে ছাতা দিয়ে রাখছি। এই হচ্ছে ক্যাম্প সাইট, আর এই হচ্ছে আমার জামা কাপড় ব্যাগ ট্যাগ। মোটামুটি এই পর্যন্ত পানি চলে আসছে। প্রায় 1 ঘন্টা যাবৎ বৃষ্টি হইতেছে। এমনি তো অসুবিধা হচ্ছে না, ঘুমাইতে পারতেছি। পানি এ পর্যন্ত আসে না, আমার এই জায়গা এখনো শুকনা। এগুলো সব এখানে রাইখা এই যে এই অবস্থা, এখনো শুকনোই আছি, জামা কাপড় ভিজা নেই এই পর্যন্ত। দেখা যাক রাতটা কেমনে পার হয়। আল্লাহ বড় পরিকল্পনাকারী, যেভাবে লিখছেন হয়তো ভালোই লিখছেন। ঘুমাই যাই, রাত্রে 2:20 বাজে। এখানে আসছে হচ্ছে রাত্রে আপনার 10:30টার দিকে। ওখান থেকে একটা ঘুম দিয়েছিলাম, একটা দিয়ে ঘুম ভাঙছে। বাইরে গিয়ে প্রস্রাব করছিলাম, করার পরে যে আবার ব্যাক করে আসলাম। আসার পরই বৃষ্টিটা শুরু হয়েছে। দেখা যাক কি হয়। সবার কাছে দোয়া রইল, দোয়া করবেন। শুভ সকাল, আপনাদেরকে একটু ভিউটা দেখাই আমি এখান থেকে। এই হচ্ছে টেন্ট, এখানে রাত্রে টেন্ট করছিলাম, আর এই হচ্ছে আমার টেন্ট থেকে ভিউ। এখানে রাতে ছিলাম, আমার পিছনেই মসজিদ আছে। আমি একটু বের হয়ে আপনাদেরকে দেখাই, একটা সেকেন্ড। রাত্রে মোটামুটি ভালো বৃষ্টি হয়েছিল, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বৃষ্টি। আল্লাহ, আল্লাহ, হচ্ছে আমার টেন্ট। এখানে রাত্রে ছিলাম আমি। আমি একটু পানিটা দেখাই। বৃষ্টি পরে কিন্তু যে বৃষ্টির ফোঁটায় ফোঁটায় যে এখান থেকে কিন্তু বালি টালি সব চলে আসে। ভিতরে শুকনা, ভিজে নেই কিন্তু ভিতরে পুরোটা। ভিতরে ছিলাম, এই ছাতাও নিয়ে গেছিলাম সুবিধার জন্য। আমার পানি যে পর্যন্ত একবার চলে আসছে, এই যে এখানে কিন্তু পানি। এমনিতে উপর টুপর বা নিচে কোনো কোনো জায়গা থেকেই পানি আসেনি। এটা একটা প্লাস পয়েন্ট আমার। এই যে এটা মসজিদ পাশেই। এই হচ্ছিল আমার টেন্টের অবস্থা, আর এদিকে হচ্ছে বিচ পুরোটা।
এই যে পুরোটা বিচ, ঝাউবনের নিচে ছিলাম, এই যে এখানে ছিলাম রাত্রে। এখন এটা গোছাবো, আমি আগে একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে গোছগাছ শুরু করি। তো এটা সমুদ্র, আর এই হচ্ছে মসজিদ, যেটা কথা আপনাদেরকে রাত্রে বলেছিলাম, দেখিয়েছি। এই হচ্ছে এখানে কলপার আছে, উজুখানা, আর ওই যে এখানে ওয়াশরুম। এখন ওয়াশরুমে যাব, সকালের কাজ সারবো, তারপরে হচ্ছে এসে মুখটা ধুবো। আর এই দিকে সমুদ্র, ঝাউবন, আর যত বড় বড় গ্রুপগুলো আসে এগুলো এই পাশটায় চলে যায়, এই যে দিকটাতে। এই পাশটা একটু ফাঁকা জায়গা, ওই দিকটাতে চলে যায়, ওদের জন্য সুবিধা হয় এই দিকটাতে গেলে। আর এই গুড়ি গুড়ি বৃষ্টি এটা সকাল থেকেই পড়তেছে। এখন বাজে হচ্ছে 6টা 25। সকালের দিকে ঘুমটা একটু বেশি ভালো হয়েছে, আর এর আগে পুরো এক্সস্টিভ লাইফ। এখানে টেন্ট পিচ করেছিলাম, এটা পিচ করা শেষ। এখন আপনাদেরকে একটু বিচের কাছে নিয়ে যাই, চলেন একটু সাগরটা দেখাই আপনাদেরকে। তো এখনো সাগর দেখানো হইল না। এখন চলে আসছি শ্যামলাপুর বিচে। এখনো বৃষ্টি হচ্ছে অনেক। আমি আপনাদেরকে রাত্রের দৃশ্য দেখিয়েছি, আমি কোথায় ছিলাম, কোথায় টেন্ট লাগিয়েছিলাম মসজিদের পাশে, রাত্রে আমার সাথে কি কি হয়েছে আপনারা সবকিছুই জানেন মোটামুটি। এখন সকাল সকাল উঠে আমি চলে আসলাম। এখন 7টা বাজে মনে হয়, 7টা 10 হয়তো কম, 7টা বাজে। এই যে সমুদ্রের পরিস্থিতি, এখন কিন্তু অনেক ঢেউ। আমি ট্রেন থেকেই সমুদ্রের গর্জন শুনতে পেয়েছি। আমার ট্রেনটা এই নৌকাগুলোর পিছনেই ছিল, এটার উল্টা পাশে একটা মসজিদ পেছনে, ওইখানে আমার ট্রেনটা ছিল। এই যে বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি ডিরেক্ট এসে আমার মুখে লাগতেছে। এরপর আপনাদের জন্য ভিডিও করার জন্য চলে এলাম। পুরো বিচটাই কিন্তু এখন খালি। এখন আসলে জেলেরা রাত্রে মাছ ধরতে যায়, দেন ওইখান থেকে আবার ফিরে আসে ওনারা, ফিরে এসে এই মাছগুলো ওনারা নৌকা থেকেই ঠিকা আকারে বিক্রি করে দেয়। এই যে যেগুলো বোট দেখছেন, এর মধ্যে অনেকগুলোই যে ফিরে আসছে, যেমন এই যে এই বোটটা যদি দেখাই, এই বোটটা কিন্তু ফিরে আসছে। ওদের মাছগুলো নামানো হচ্ছে, এটা ওরা নৌকায় থাকতেই মাছগুলো বিক্রি করে দিচ্ছে।